কনস্ট্রাকশনগুলো যদি আজকে যেভাবেই হোক, সে বুলডোজার দিয়েই হোক বা অন্য কোনো যদি ভাঙার চেষ্টা করি, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো করবে না। কারণ দেখুন, প্রশাসনে যেহেতু আমরা আছি, প্রশাসনের নাগের টাকা এই ঘটনা করছে, এর দায় আমরা এড়াতে পারি না। আমি আপনার সঙ্গে বাইট দেবো, নিজেকে দোষমুক্ত করার জন্য বাইট দেবো যে আমরা কিছু জানি না কে বা কারা করেছে, এটা কখনোই হতে পারে না। ভালোটা হলেও আমাদের, খারাপটা হলেও আমাদের। ছোটো কাজকে ধরার আগে আমার বড় বড় রাঘব বোয়ালদের ধরা উচিত। এবার অবৈধ নির্মাণে করা ভূমিকায় এলাকার কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে ভাঙলেন অবৈধ নির্মাণ। ঘটনাটি মাথাভাঙা পৌরসভার ৫ নং ওয়ার্ড তথা মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের প্রায় সম্মুখের। জানা গেছে, রাতের অন্ধকারে কে বা কারা মহকুমা শাসকের দপ্তরের ঠিক কাছেই একটি নির্মাণ তৈরি করেন বাঁশ পুঁতে এবং উপরে একটি চালা দিয়ে। তবে সকালে এই ঘটনা নজরে আসতেই তৎপর হয় এলাকার কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া। যেখানে মাথাভাঙা পৌর এলাকায় একের পর এক অবৈধ নির্মাণের পাশাপাশি হচ্ছে জবরদখল, সেখানে কাউন্সিলরের এই ভূমিকায় স্বভাবতই খুশি শহরবাসী। এ বিষয়ে এলাকার কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন, যদি মানবিকতার দিক থেকে দেখা যায়, যিনি এই কাজটি করেছেন তিনি পেটের দায়ে করেছেন, কিন্তু কাজটি অবৈধ। যেহেতু তৃণমূল কংগ্রেস জবরদখলের বিরুদ্ধে, তাই শোনা মাত্রই নিজেরাই এই জবরদখল সরিয়ে নিচ্ছেন। তবে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি, এমনকি পৌরসভার নজরদারির দাবি জানিয়েছেন। তবে বড় বড় অবৈধ নির্মাণ যদি ঠেকানো যায়, তাহলে ছোট ছোট অবৈধ নির্মাণ গড়ে উঠবে না বলেও এদিন বলেন তিনি। তবে এদিনের এই অবৈধ নির্মাণ বিষয়ে মাথাভাঙা পৌরসভা চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান, রাতের অন্ধকারে কে বা কারা এই অবৈধ নির্মাণ করেছে তা শোনার পরেই আমি ওই এলাকার কাউন্সিলরকে নির্দেশ দিয়েছি অবৈধ নির্মাণটি রিমুভ করার। পাশাপাশি পৌর এলাকায় যেসব দখল বা অবৈধ নির্মাণ হচ্ছে সেগুলোর বিরুদ্ধেও পৌরসভা পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। সবার প্রথমে হচ্ছে তৃণমূল কংগ্রেস জবরদখলের রাজনীতির বিরুদ্ধে জোরজবস্তি করে না। আর যারা যে করেছে সেটা অন্যায় কাজ করেছে, কিন্তু কোথাও গিয়ে যদি দেখা যায় মানবিকতার খাতিরে সে পেটের দায়ী করেছে, আসলে চারদিকে চাকরির সেই রকম সুযোগ সন্ধান নেই, তো যারা করেছে মানবিকতার দিক দিয়ে যদি দেখা যায় সেটা পেটের টানেই করেছে। তো কিন্তু জিনিসটা অবৈধ, এটাকে কখনোই সমর্থনযোগ্য নয়। ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সবসময় জবরদখলের বিরুদ্ধে, এবং আমরা শোনা মাত্রই এই জবরদখল আমরা নিজেরাই সরিয়ে নিচ্ছি। আর এখানে যেটা বলবো, একটা রাতের অন্ধকারে একটা এরকম ঘটনা ঘটে গেল একটা এইচডি অফিসের সামনে, সেখানে প্রশাসনেরও মনে হয় নজরদারি গাফিলতির অভাব, তারাও এড়াতে পারে না। সেখানে আমি চাবো মাথাভাঙা পৌরসভা সঠিকভাবে দায়িত্ব পালন করুন, এবং সেই সাথে একটা এইচডি অফিসের সামনে যে ঘটনাটা ঘটলো এটা কাম্য নয়। যে বা যারাই করিয়েছে সেটা জীবিকা নির্বাহের জন্যই করেছে। আর এই মুহূর্তে মাথাভাঙায় শুধু এটা না, আরও অনেক কিছুই দেখা যাচ্ছে, কিছু ইললিগাল বিল্ডিং তৈরি হয়েছে, সেই জায়গায় পৌরসভা নজরদারি করুন। যদিও আমি কাউন্সিলর, সেখানে আমিও চাই যে পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে, যেসব এগুলো তো ক্ষুদ্র জিনিস, এগুলো সব বড় ব্যাপার নয়, এগুলো সামান্য গরিব শ্রেণীর মানুষরাই করেছে, কিন্তু এর থেকে বড় বড় যেগুলো বেশি ইলিগালি কাজ হচ্ছে সেগুলোতে নজরদারি পৌরসভা এবং প্রশাসনকে নিয়ে আমরা যৌথভাবে করার চেষ্টা করবো। আমি চেয়ারম্যানের কাছে আজকে এই আবেদনটাই রাখবো যে শুধু ছোটো ছোটো দোকানের দিকে নজর না দিয়ে অন্যান্য যেসব বিল্ডিং কনস্ট্রাকশনগুলো উঠেছে সেগুলোর দিকেও নজর দেওয়া হোক। যদি আমরা বড়দের দমাতে পারি তাহলে ছোটো ছোটো কাজ করতে মানুষরা ভয় পাবে বলে মনে হচ্ছেন। দেখুন, প্রশাসনে যেহেতু আমরা আছি, প্রশাসনের নাগের টাকা এই ঘটনা করছে, এর দায় আমরা এড়াতে পারি না। আমি আপনার সঙ্গে বাইট দেবো, নিজেকে দোষমুক্ত করার জন্য বাইট দেবো যে আমরা কিছু জানি না কে বা কারা করেছে, এটা কখনোই হতে পারে না। ভালোটা হলেও আমাদের, খারাপটা হলেও আমাদের। সুতরাং পৌরসভার যিনি প্রশাসক আছে তাকে নিয়ে আমরা বুঝবো কেন এবং কী কারণে ইদানিংকালে এইভাবে এইসব ঘটনা ঘটছে, তার দিকে পৌরসভা সঠিকভাবে নজর দেয়, আমরা সেটাই চাই। অবশ্যই ছোট কাজকে ধরার আগে আমার বড় বড় রাঘব বোয়ালদের ধরা উচিত। যেসব বড় বড় অবৈধ কনস্ট্রাকশনগুলি আছে সেটা আমরা একটা তালিকা তৈরি করেছি, সেটা আমি পৌরসভার চেয়ারম্যানের কাছেও দিব। তো আমার মনে হয় ছোটোদের কিছু করার আগে বড়দের দিকে যদি আমরা সেই জায়গাগুলো কনস্ট্রাকশনগুলো যদি আজকে যেভাবেই হোক, সে বুলডোজার দিয়েই হোক বা অন্য কোনো যদি ভাঙার চেষ্টা করি, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো করবে না। কারণ যারা করেছে তারা জীবিকা নির্বাহের জন্য করেছে, মানবিক দিক দিয়ে দেখতে গেলে পেটের দায়ে করেছে। কিন্তু আমরা শুধু ছোটো গরিব লোকদের জিনিসগুলো ভাঙবো, বড় লোকদেরগুলো রেখে দেবো, এটাও হতে পারে না। আপনার নাম? চন্দ্রশেখর রায় বসুনিয়া, কাউন্সিলর ওয়ার্ড নম্বর 5। মাথাভাঙা যেগুলো অবৈধ নির্মাণ হচ্ছে বা যেগুলো আমাদের নজরে আসছে, সেগুলোকে আমরা ডিমোলিশ করে দেবো। এটা আমাদের তো বোর্ডের সিদ্ধান্ত।
বিশেষ করে ফুটপাতে উচ্ছেদ এবং আজকেও যে একটা ঘটনা ঘটছে এসডিও সাহেবের বাংলাদেশ পাশে একটা অবৈধ নির্মাণ রাত্রিবেলা কে বা কারা করেছে, আমি কাউন্সিলরকে বলেছি ওটা রিমুভ করার জন্য। এবং অন্যান্য জায়গায় যেসব জায়গায় অবৈধ যেসব নির্মাণ হচ্ছে, অবৈধ দখলদারি যারা করছে তাদেরকে আমরা পৌরসভার তরফ থেকে আমরা ওটা উচ্ছেদ করবো। এটা আমাদের ডিসিশন পৌরসভা। 3 নম্বর ওয়ার্ডে ওই ব্যাপারটা আজকে আমি অ্যাপ্লিকেশন একটা পেলাম, এবং কাউন্সিলরকে ব্যাপারটা দেখার জন্য বলা হয়েছে এবং ওদের একটা সময়সীমা সম্ভবত কাউন্সিলর দিয়েছিল 2 দিনের জন্য। তা ওটা যদি রিমুভ না হয় পরবর্তীতে আইনগত ব্যবস্থা না হবে আমরা ওটা রিমুভের ব্যবস্থা আমরা করবো। ধন্যবাদ। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।